হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1 to 2 এ স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে একটু অন্য ধরনের টপিক, অন্য রকমের, একদমই হাটকে। এটা আমাকে একজন সাজেস্ট করেছিলেন, সাজেস্টেড টপিক এটা। আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন আগামী দিনে স্মৃতিশক্তি কেমন থাকতে পারে তার উপরে একটা রিডিং করতে। তো এরকম সাজেশন তো আমি আগে কখনো পাইনি এবং এরকম টপিকের উপর আমি কাউকে পার্সোনাল রিডিং দিও নি। তো এখানে করবার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেহেতু এটা স্মৃতিশক্তির উপর, মানে হচ্ছে মাথা ধারা ভাবনা চিন্তা, ব্রেনকে বোঝাচ্ছে আপনি কতটা ব্রেনকে কাজে লাগাতে পারছেন, ব্রেন দিয়ে আপনি কি কি দেখছেন, কি কি পরিচালনা করবার চেষ্টা করছেন। তো আজকের টপিকে মেন্টাল সাইডটা থাকবে। এই মুহূর্তে আপনারা ব্রেনকে কিভাবে কাজে লাগাচ্ছেন, নেগেটিভিটি আছে মাইন্ডে না পজিটিভিটি আছে সেটা দেখবার চেষ্টা করবে, এবং আগামী দিনে আপনি ব্রেনকে কিভাবে কতটুকু কাজে লাগাতে পারবেন সেই জায়গাটা বোঝবার চেষ্টা করব। তো এখানে আমি দুটো পাইল রেখেছি। ফার্স্ট কার্ড যেটা আছে সেটা হচ্ছে ট্রাম্পের কার্ডটা আছে 7 নাম্বার কার্ড, এবং পাইল 2তে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে 6 নাম্বার কার্ড, থার্ড আই চাকরার কার্ড আছে। তো যে কোনো একটা কার্ডকে আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে। যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর গোটা রিডিংটা কিন্তু সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। সিলেক্ট করে নিন আপনারা। আমি একটু জুম করে দিচ্ছি। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 ট্রাম্পের কার্ডটা সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই মুহূর্তে আপনারা ব্রেনকে কতটুকু কাজে লাগাতে পারছেন সেটা আগে চেক করে নেব। আচ্ছা, 4 অফ পেন্টিকালসের কার্ডটা এলো, ডেথ, নাইট অফ পেন্টিকালস, মাথায় তো প্রচুর ভাবনা চিন্তা চলছে, মাথায় দিয়ে তো প্রচুর অনেক কিছু সিচুয়েশানকে দেখবার, বুঝবার, নিজেকে পরিবর্তন করবার, সিচুয়েশানকে পরিবর্তন করবার চেষ্টা চলছে। মানে ভাবনাটা সেদিকেই আছে, মাথায় অনেক রকম ভাবনা এবং অনেক রকম ওভার থিঙ্কিং চলছে। ঠিক আছে, এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, এখানে এইসব কাপসের বটম অফ দ্য ডেকের কার্ড এসছে। নতুন করে সম্পর্কের জায়গায় যাতে সূচনা করতে পারেন, সম্পর্কে এগোতে পারেন, নিজের জীবনকে, পরিস্থিতি যেগুলোকে আপনার সম্পর্কের জায়গায় নতুন কোনো কিছু সূচনা করতে দিচ্ছে না, বা সম্পর্কের জায়গায় যে বাধাগুলো আছে, যে জড়তাগুলো আছে, সেইগুলো কাটাতে তো ডেফিনেটলি চাইছেন। এবং নাইট অফ পেন্টিকালস এনার্জি, আস্তে আস্তে বুঝে শুনে সব কিছু ভালো করে আশপাশটা দেখে যাতে আপনি সিকিউর থাকতে পারেন, আপনার কোনো বদনাম না হয়ে যায়, লোক যাতে আপনাকে কোনো খারাপ কুকথা না বলে। প্রচুর নেগেটিভিটি আছে, আপনি জানেন সেটা, যেভাবেই আপনি এগোতে যান না কেন, যেই স্টেপটা ফেলতে যান না কেন, কিছু একটু ভুল করলে প্রচুর মানুষের বদনাম শুনতে হতে পারে, প্রচুর নেগেটিভিটি, নেগেটিভ ভাবনা বা নেগেটিভ নজর দোষ আপনার উপর এসে পড়তে পারে। তো সব কিছুকে কন্ট্রোল করে আস্তে আস্তে নিজেকে স্টেপ ফেলছেন, এগোতে চাইছেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। আর একটা বড় এখানে ডেথের কার্ড এসছে, মেজর আরকানার কার্ড। বড় সড়ো পরিবর্তন করতে চাইছেন, ছোটোখাটো পরিবর্তন না, বড় সড়ো পরিবর্তন। দেখার দৃষ্টি খানিকটা বদলাতে চাইছেন, সিচুয়েশনগুলোকে চেঞ্জ করতে চাইছেন, নিজেকে চেঞ্জ করতে চাইছেন, অনেকগুলো এরিয়াকে পরিবর্তন একসাথে করবার এখানে চেষ্টা আছে। চেষ্টার থেকে যেটা আছে সেটা হচ্ছে ভাবনা। আর যার কাছেই যেতে চাইছেন না কেন, হয়তো সে অলরেডি ম্যারিড, এরকম হতে পারে। এখানে কিং অফ পেন্টিকালস এবং কুইন অফ পেন্টিকালস দুটোর কার্ড এসছে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এসব কাপস, তার নিচে এসছে কিং অফ পেন্টিকালস এবং কুইন অফ পেন্টিকালস। ঠিক আছে,
দুজন মানুষ যারা হয়তো দুজনে বিবাহিত, সেই সম্পর্কের জায়গায় আপনি এগোতে চাইছেন, বা একটা সম্পর্ককে ব্রেক করে আপনি অন্য সম্পর্কে যেতে চাইছেন। সেই নতুনভাবে নতুন কিছু শুরু করা তো এত সহজ নয়, কোনো কিছুকে এন্ড করে ব্রেক করে দিয়ে। সেটা যথেষ্ট কঠিন পরিস্থিতি। সবাইকে ম্যানেজ করে নিজেকে বুঝিয়ে তারপর আমরা এগোতে পারি। তো সেই জায়গায় একটা চেষ্টা, একটা চিন্তা, এসব তো চলছে। তবে ব্রেনকে নতুন সম্পর্ক তৈরি করবার দিকে কাজে লাগাচ্ছেন। নিজেকে পরিবর্তন করতে চাইছেন, নিজের ভুলগুলোকে শিখে সেগুলোকে বদলানো উচিত, বাট কোনো সম্পর্কের জায়গায় ঢোকার আগে বা যাওয়ার আগে আপনাকে নিজেকে পরিবর্তন হওয়ার, নিজেকে সময় দেওয়ার, নিজেকে হিল করবার দরকার আছে। এইসব কাপসে এনার্জিটা যেটা নিউ লাভ স্টোরি ইন্ডিকেট করছে, এই লাভ স্টোরিটা শুরু হওয়ার আগে আপনার নিজের উপর অনেক বেশি ফোকাসের দরকার, অনেক বেশি, অনেকটা সময় ধরে আপনাকে হিল হতে হবে। অনেক জড়তা আছে, অনেক কনফ্লিক্ট আছে, সেগুলো কাটাতে হবে। আর সব কিছুকে সবসময় কন্ট্রোল করা যায় না, কিছু কিছু জায়গায় সব কিছু ডিভাইনের উপর সারেন্ডার করে দিতে হয়। এটাকেও কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি কিন্তু একটা ট্রমার মধ্যে দিয়ে আছেন, আগামী দিনে এই ট্রমা কিন্তু আরও বেশি বাড়তে পারে যদি আপনার এই উইশটা ফুলফিলমেন্ট না হয়, নতুন করে রোম্যান্টিক সাইকেল বা সম্পর্কে নতুন সূচনা না হয়, তাহলে কিন্তু আপনি বিরাট বড় সড়ো একটা ধাক্কাও খেতে পারেন। Again death card, page of cups, বটম অফ দ্য ডেকের কার্ড এসছে হাই প্রিস্টেস। এখানে ডেথের কার্ডটা দুবার এসছে, 1313, মানে 4 নাম্বারটা রিপিট হচ্ছে, একই সেম কার্ড এসছে, এখানেও 4 নাম্বার এসছে। তো আপনারা 4 নাম্বারটা রিপিটেড দেখে থাকতে পারেন। আপনারা হয়তো স্টেবিলিটি খুঁজছেন আপনাদের লাইফে, আপনারা যে সম্পর্কে আছেন সেই সম্পর্কে স্টেবিলিটি পাচ্ছেন না, নতুন কোনো সম্পর্কে যেতে চাইছেন, বা এখনও পর্যন্ত আপনার ম্যারেজ হয়নি, আপনি হয়তো ম্যারেজ করে আপনার লাইফকে স্টেবল করতে চাইছেন, এবং যে পার্সনটাকে চাইছেন সেই পার্সনটা অলরেডি অন্য কারোর সাথে বিবাহিত, তো সেই পার্সনটাকে আপনি আপনার লাইফে ফিরিয়ে আনতে চাইছেন। এরম দুটো এনার্জি আছে। তো এই যে চেঞ্জেস, এই যে বড়সড় পরিবর্তন, এই যে শুরু, পেজ অফ কাপস, একটা ইমোশনস, একটা ভালো লাগা, ভালোবাসার যে শুরুটা ছোট করে শুরু করতে চাইছেন, এবং এখানে দেখুন কুইন অফ সোর্সের কার্ড এসছে, এবং এখানে কিং অফ সোর্স। দুজন মানুষ মানে কাছাকাছি আসুক, দুটো মানুষ কীভাবে কাছাকাছি আসবে সেই নিয়ে প্রচুর ভাবনা চিন্তা চলছে, ঠিক আছে। এখানে হারমিটের কার্ড এসছে, 9 নাম্বার কার্ড, এবং 7 অফ সোর্সের কার্ডটা এসছে। এটা স্ট্র্যাটেজিকেও বোঝায় এই কার্ডটা, ঠিক আছে। তো আপনারা আগামী দিনে আপনাদের ব্রেনকে তো প্রচুর কাজে লাগাচ্ছেন, প্রচুর ভাবনা চিন্তা চলছে। এমন কিছু ভাবনা চিন্তা চলতে পারে যেখানে কিন্তু ওভার থিঙ্কিং এত বেড়ে যাবে, আপনাদের অ্যাংজাইটি বেড়ে যেতে পারে। সম্পর্কের জায়গায় কি ছাড়লো, বা আপনি ছাড়লেন, কি অন্য কোনো পার্সন ছেড়ে গেল, তো সেইটা নিয়ে ওভার থিঙ্কিং, কনফ্লিক্ট, মেন্টাল কনফ্লিক্ট বাড়তে চলেছে। ব্রেনকে আপনারা প্রচুর খাটাতে চলেছেন, এবং ব্রেনকে খাটিয়ে কোনো অ্যাকশান আলটিমেট আপনি নিতে পারবেন না। এখানে কোনো অ্যাকশানের কার্ড আসেনি, কিন্তু আপনি ফালতু একটা ভাবনাকে অনেক ভেবে, অনেক কল্পনা করে, ওভার থিঙ্কিং করে নিজেকে ডিপ্রেশনে ফেলবেন, অ্যাংজাইটি বাড়তে চলেছে, এটুকু আমি ফিল করতে পারছি। এবং ক্রমশ আমি দেখতে পাচ্ছি আপনি একাকিত্বে ভুগছেন, একা একা থাকতে শিখছেন, যে আমার জন্য কেউ যোগ্য নয়, আমিও কারোর জন্য যোগ্য নই, আমাকে একাই থাকতে হবে। একা একা হয়ে আপনি কিন্তু আলাদা থাকবেন, একা হয়ে পড়বেন।
শুরু তো করতে চাইছেন সম্পর্কের একটা পরিবর্তন, একটা এন্ডিং করে একটা নিউ বিগিনিং হোক সম্পর্কের জায়গায়, নতুন করে কিছু ছোটোখাটো কথা বলে, ছোটোখাটো কিছু গিফট দিয়ে তাকে অ্যাপ্রোচ করা, তাকে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আনার এনার্জি তো ডেফিনেটলি আছে। কিন্তু আমি এখানে এই এনার্জিতে দেখতে পাচ্ছি কোনো অ্যাকশন নেই। দ্য হারমিট এবং 7 অফ সোর্স আমাকে বলছে আপনি কিন্তু এত বেশি ওভার থিঙ্কিং করবেন, প্রচণ্ড অ্যাংজাইটি ডিপ্রেশনে চলে যাবেন এবং এক প্রকার যে বলে না পাগলের মতো হয়ে যাওয়া, ভেবে ভেবে এমন একটা স্টেজে চলে গেছে যার ওই ভাবনা থেকে আর কোনো ভাবনা সে ক্রিয়েটই করতে পারছে না, সেই ভাবনা থেকে বেরিয়ে তার কোনো কাজের প্রতি কোনো অ্যাকশানই নেই। আমি কিন্তু দেখতে পাচ্ছি আগামী দিনে কোনো অ্যাকশন আপনি নিতে পারছেন না, ওভার থিঙ্কিং করছেন না এবং অত্যন্ত ট্রমাটাইজ হয়ে যাচ্ছেন, এরকম একটা এনার্জি আছে। এবং এগেইন এখানে হাই প্রিস্টেসের কার্ড, মুনের কার্ড, মেন্টাল কনফ্লিক্টের সাথে সাথে আপনি ইমোশনাল লেভেলকেও কিন্তু ভীষণ ক্ষতিকারক ক্ষতি করছেন, আগামী দিনে ক্ষতি করতে পারেন। আপনার চুপ থেকে থেকে আপনি না গুমড়ে গুমড়ে ভেতরে মরবেন, ঠিক করে পড়াশোনা করতে পারবেন না, কনসেন্ট্রেশন বিগড়ে যাবে, প্রচণ্ড মুড সুইংস হবে এবং আপনি প্রচণ্ড নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে কিন্তু চলে যাবেন। 2 অফ পেন্টিকলস, কোনো রকম কোনো ব্যালেন্স কিন্তু আপনার আগামী দিনে থাকবে না, আপনার হ্যাপিনেস বা খুশিটা কোথাও না কোথাও হারিয়ে যেতে পারে। সব কিছুকে এন্ড যদি করতে পারেন, যদি অ্যাকশান নিতে পারেন, তবেই আপনি আপনার জীবনে সাকসেস পাবেন। কিন্তু এখানে এই মুহূর্তে খুব বেশি কোনো রকম কোনো আমি অ্যাকশান তো দেখতে পাচ্ছি না। আপনি যদি জোর করে স্টেপ ফেলেন, অ্যাকশান নেন, তবেই আপনাকে হিল হবে। ঠিক আছে, আপনি কত দূর অ্যাকশন নিতে পারবেন এটা আপনার এনার্জির উপর নির্ভর করছে। আপনি যত দূর এনার্জি শিফট করতে পারবেন, এনার্জিকে না আমি যেটা ভাবছি সেটা আমি করবই, আমার করা উচিত, আপনি যদি অ্যাকশন নিতে পারেন, ডেফিনেটলি এখানে আপনাদের রিইউনিয়ন রিকনসিলেশন আমি দেখতে পাচ্ছি। না হলে কিন্তু কোনো রকম কোনো রিইউনিয়ন রিকনসিলেশন দেখতে পাচ্ছি না। উল্টে আমি দেখতে পাচ্ছি আপনি মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে পড়ছেন, আপনি এমন কিছু ভাবনা ভাবছেন যেটা আপনাকে অতিরিক্ত ট্রমার মধ্যে ফেলে দেবে। ব্রেনকে আপনি আদার্স কোনো কাজে কিন্তু ইউজ করতে পারবেন না, এরকম এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। আদার্স কি আছে আর একটু দেখে নিই। দেখুন, আপনি যদি বসে থেকে ওভার থিঙ্কিং না করে কি হয়েছিল, কি গেল, কি এলো, সেই সমস্ত পুরনো দিনকে স্মরণ না করে অ্যাকশান নেন, কথা বলবার চেষ্টা করেন, তার সাথে দেখা করবার চেষ্টা করেন, ক্লিয়ার কমিউনিকেশনের চেষ্টা করেন, তার প্রতি কোনো অ্যাকশান নেন, এবং এটা নিতেই হবে আপনাকে, আপনাকে সাহস করে এগোতেই হবে। আপনি যদি সাহস করে নিজেকে এক্সপ্রেস করতে পারেন, অ্যাকশন নিতে পারেন, কমিউনিকেট করতে পারেন, তো ডেফিনেটলি এখানে আমি দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্ডসের এনার্জি আছে। এখানে আপনি সাকসেস পাবেন এবং আপনি একটা 6 অফ পেন্টিকলস ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপের জায়গায় আপনি আসতে পারেন, এরকম একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। কিন্তু নিতে পারার আগে আপনি কিন্তু প্রচুর ট্রমার মধ্যে দিয়ে যাবেন। ব্রেনকে আপনি খুব বেশি যে খাটাতে পারছেন, বা আপনার স্মৃতিশক্তি যে স্মৃতিশক্তি তো প্রখর, আগের পুরনো স্মৃতিশক্তিকে আপনি এমনভাবে নিজের মধ্যে আঁকড়ে ধরেছেন যে সেটাকে বের করে আপনি নতুন কোনো ভাবনা ক্রিয়েটই করতে পারছেন না। পুরনো স্মৃতি আপনাকে আরও ট্রমাটাইজ করছে, আরও নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে। পুরনো স্মৃতিগুলোই আপনাকে প্রচুর ভাবাচ্ছে, এরকমই এনার্জি পাচ্ছি। নতুন কোনো কিছু আপনি ক্রিয়েট আর করতে পারছেন না। নতুন কিছু ক্রিয়েট করতে গেলে ভাবনাকে ছেড়ে যেটা ভেবেছেন সেটাকে বিশ্বাস করে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিলে পরে আপনি এম্পিরারের এনার্জি, অ্যাকশন ওরিয়েন্টেড হলে, করে দেখাবো এই মানসিকতা রাখলে আপনার জীবনে স্টেবিলিটি আসবে, আপনি যেটা চাইছেন সেই উইশটা আপনার পূরণ হবে। নাচেত এখানে উইশ ফুলফিল হতে বাধা আছে, দেরি হয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি। তো এটাই ছিল রিডিং, এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এর কার্ডটা সিলেক্ট করেছেন, থার্ড আই চাকরা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই দেখে নেব এই মুহূর্তে আপনারা ব্রেনকে কতটুকু কাজে লাগাচ্ছেন এবং কি কি কাজে লাগাচ্ছেন সেটা একটু চেক করব। 4 অফ সোর্সের কার্ডটা এসছে, 4 অফ পেন্টিকলসের কার্ডটা এসছে, 4 নাম্বারটা রিপিট হচ্ছে, কুইন অফ সোর্স,
প্রচুর ভাবনা আছে, 4 অফ সোর্স। ব্রেনকে তো ওভার থিঙ্কিংয়ে ভরিয়ে দিয়েছেন, প্রচুর জিনিসকে এত ভেবে ভেবে তো ক্লান্ত, অসুস্থ হয়ে পড়েছেন, মাথা ব্যথা, মাথার যন্ত্রণা ইদানিং বেড়ে যাচ্ছে, বেড রিডেন অনেকে দেখতে পাচ্ছি, ইভেন অসুস্থ অনেকে আছেন এখানে, এই পাইলটা দেখছেন তারা অসুস্থ, বেড রিডেন। আর প্রচুর ভাবনা, শুয়ে শুয়ে কোনো কাজ নেই, কোনো কাজে মন দিতে পারছেন না, অত্যাধিক ভেবে যাচ্ছেন এবং ভাবনাগুলোকে ব্রেনের মধ্যে আঁকড়ে ধরে রেখেছেন, কোনো রকম ব্রেন থেকে আপনি বার করছেন না। অসুস্থতা, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগছেন। যে জায়গাগুলোকে আপনি কন্ট্রোল করতে চাইছেন, যে জায়গাগুলোকে নিজের মতো হোক বা যে ইচ্ছেগুলো আছে পূরণ করতে চাইছেন, সেই ইচ্ছে পূরণগুলো কিন্তু হচ্ছে না, তার মাঝখানে একটা বাধা আছে। এখানে পুরো ইচ্ছে যদি বলি, এখানে একটা সম্পর্ক আছে, চাইল্ডহুড কিছু ট্রমা, কোনো নেগেটিভিটি আছে, সেগুলোকে এন্ড করতে চাইছেন, বিচার চাইছেন, পুরনো জিনিসকে বের করে দিয়ে নিজের জীবনের একটা গতি হোক, সেটা ফিনান্সিয়ালি আপনি স্টেবল হন বা আগামী দিনে কোনো একজন ভালো পার্সনের সাথে আপনার ম্যারেজ হোক, যা কিছু হতে পারে, বাট বিচার হোক। আপনি নিজেকে অনেকটা হিল করতে চাইছেন, কিন্তু চেয়েও আমি দেখতে পাচ্ছি জড়তা আছে, ঠিক করে মন দিয়ে মনোযোগ দিয়ে আপনি মেডিটেশন করতে পারছেন না। ইদানিং মেডিটেশন করতে, ম্যানিফেস্টেশন করতে আপনার প্রবলেম হচ্ছে, আপনি নিজেকে শান্ত রাখতে পারছেন না, হিল করতে পারছেন না, এতটাই ওভার থিঙ্কিং করছেন, এতটাই মাথার মধ্যে অনেক ভাবনা রেখে দিয়েছেন, জড়িয়ে তালগোল পাকিয়ে আছে, সেগুলো আপনি বের না করবার জন্য মন দিয়ে মেডিটেশন করতে পারছেন না। মেডিটেশন করতে গেলেও 1 মিনিট, তারপরেই অজস্র ভাবনা আপনি ভাবতে লেগে যাচ্ছেন, আপনার কোনো গতি তো হচ্ছে না, কাজের জায়গাতেও গতি নেই, মন দিয়ে আপনি নিজেকে হিলও করতে পারছেন না, মেডিটেশন করতে পারছেন না, আর কন্টিনিউ আপনি পুরনো ভাবনা, পুরনো থটসকে ভেবে যাচ্ছেন, এবং সেটা আপনার মাথা থেকে, ব্রেন থেকে সরে যাক, যা কিছু হয়ে গেছে সেগুলোকে আপনি হিল করুন, জাস্টিস পান, এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি চাইছেন কিন্তু চেয়েও পারছেন না। কার্ডগুলো তো আমাকে এরকমই বলছে, 2 অফ পেন্টিকলস। লাগাতার আপনি হয়তো ভাবছেন, না আমি বেরোবোই, এবার চেষ্টা করবোই, তাও কোথাও না কোথাও কোনো ব্যালেন্স নেই। ফিনান্সিয়ালিও হয়তো আপনি অতটা ব্যালেন্স হতে পারছেন না, পুরনো ট্রমা থেকেও আপনি বেরোতে পারছেন না, সব কিছু তালগোল পাকিয়ে আছে, এবং পুরনো ট্রমাগুলোই আপনার কেরিয়ার, আপনার ফাইন্যান্সের জায়গায় কোথাও না কোথাও বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, বা আপনি যে আগামীতে একটা সম্পর্কে এগোবেন, সম্পর্কে জড়াবেন, সেই সম্পর্ক ভাবলেই কোথাও না কোথাও আপনার সেই আগের পুরনো ট্রমার কথা মনে পড়ে যায়, এবং সম্পর্কে জড়াতে, সম্পর্কে এগোতে, বিবাহ করতে কোথাও না কোথাও আপনি ভয় পান, এরম একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। আর প্রচুর ওভার থিঙ্কিং আছে। স্মৃতিশক্তি যদি বলি, ব্রেনকে আপনি সেই পুরনো ট্রমা, পুরনো ভাবনাতেই ভরিয়ে রেখেছেন, আগের স্মৃতিগুলোই আপনার মাথার মধ্যে প্রচুর প্রচুর হেভি হয়ে আছে, আপনি সেখান থেকে হিল করে বেরোতে পারছেন না। ইদানিং কোথাও না কোথাও আপনার কোনো শান্ত, আপনি যদি শান্ত এতদিন ছিলেন, সেই শান্ত মন অশান্ত হয়ে যাচ্ছে, ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। লাইফে যে সেলিব্রেশন আসবে, মানুষের জনের সাথে এনজয় করবেন, কোনো একটা সেলিব্রেশন আসছে, সেখানে গিয়ে সেলিব্রেট করবেন, মজা করবেন, ফুর্তি করবেন, সেই এনার্জিতে আপনি আসতে চাইছেন, কিন্তু কোনো রকম কোনোভাবে আপনি যেন সেই এনার্জিতে আসতে পারছেন না, চেয়েও আপনি পারছেন না, কিছু না কিছু একটা এনার্জি আপনাকে বাধা দিচ্ছে। থার্ড আই চাকরার কার্ডটা আপনারা সিলেক্ট করেছেন। মেডিটেশন, ইনটিউশন পাওয়ারকেও হয়তো আপনাদের মধ্যে প্রচুর গাট ফিলিংস আছে, আপনারা ইনটিউশন পাওয়ারকে হয়তো ফলো করেন, কিন্তু ইদানিং যেন আপনি কোথাও না কোথাও নিজের সাথে নিজে কানেক্ট করতে পারছেন না, ডিভাইনের কাছে, ডিভাইনের সিগন্যালকে আপনি ক্যাচ করতে পারছেন না, কিছুই যেন ভালো লাগছে না, ভালো লাগছে না, কন্টিনিউ আপনি এরকম কথা বলে যাচ্ছেন, কোনো কিছুই ভালো লাগছে না এই মুহূর্তে। বছরটা শুরু হতে হতেই আমার মনে হচ্ছে যেন কোথাও না কোথাও আপনারা নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছেন, নেগেটিভ ভাবনায় চলে যাচ্ছেন, এরকম একটা এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। প্রচুর ওভার থিঙ্কিং আছে, প্রচুর। চাইলে কিন্তু আপনি হিল করতে পারেন। টেম্পারেন্সের কার্ডটা এসেছিল, চাইলেই আপনি হিল করতে পারেন, এটা আপনি চাইছেন না, অত্যাধিক পুরনো জিনিসকে নিয়ে ভেবে যাচ্ছেন। সে পুরনো থেকে আপনি যদি বেরোতে না চান, তাহলে কেউ আপনাকে বার করতে পারবে না। আপনার যদি মনে হয় না আমি বেরোবই, আমাকে বেরোতে হবে, এই মেন্টালিটিটা রেখে যদি আপনি জোর করেও 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কাজ করেন, দেখবেন আপনি বেরিয়ে এসছেন, খুব বেশি টাইম লাগবে না, আর লাগলেও
6 মাস লাগতে পারে। এখানেই মানুষের সাথে মানুষের তফাৎ হয়। কেউ 24 ঘন্টার মধ্যে নিজেকে হিল করে বেরিয়ে যাচ্ছে সব কিছু ভুলে গিয়ে, কেউ বছরের পর বছর লাগিয়ে দিচ্ছে, কেউ গোটা জন্মটা কাটিয়ে দিচ্ছে। এখানেই মানুষের তফাৎ হয়। তো দেখুন, এটা আপনার নিজের উপর। আপনি যদি অতীতকে ছেড়ে বেরিয়ে আসতে চান তবেই আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি একটা জায়গায় 2 দিন আগেই আমি একটা টপিকের উপর রিডিং দিয়েছিলাম, তাতে বলেছিলাম যে দেখুন, পাস্টটাকে আমাদের ভুলতে হবে, পাস্ট থেকে বেরিয়ে আসুন। সে বলেছিল অতীতই আমাদেরকে তাড়া করে। কমেন্ট বক্সে কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে অতীতকে ভোলা যায় না, অতীতই সবসময় তাড়া করে। অতীত তো থাকবেই, প্রত্যেকটা মানুষের জীবনের কিছু না কিছু ভুল পুরনো জিনিস থেকেই মানুষ শেখে, সেটাকেই অভিজ্ঞতা করে মানুষ এগিয়ে যায়। অতীত মানুষকে তাড়া করে ডেফিনেটলি। প্রত্যেকটা মানুষের জীবনে অতীত একটা বড় অধ্যায়, এবং তাতে মানুষ প্রচুর ভুল করেছে। কখনো সেই অতীতগুলোকে পুরোপুরো মোছা যায় না, কিন্তু অতীতের শিক্ষাগুলো মুছে না ফেলে তার শিক্ষাগুলোকে অর্জন করা এবং সেটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা খুব দরকার, খুব জরুরি। এবং অতীত, যদি আমাদের অতীত খারাপ থেকে থাকে, আমরা খারাপের দিকে কনসেন্ট্রেট না করে বর্তমানে বাঁচলেই কিন্তু আমরা অতীতকে খানিকটা ভুলে থাকতে পারি। বা অতীতকে আমরা যদি ভুলতে চাই তাহলে অতীতকে ভোলা কিন্তু যায়। অতীতকে মনে রাখবো না, নিজের কাজ করে যাব, নিজেকে ভালোবাসবো। যদি ফিরে না তাকানো যায় অতীতের দিকে, অতীতের থেকে আমরা বেরিয়ে আসতে চাইলে বেরিয়ে আসতে পারি, ফিরে না তাকিয়ে। এটা কিন্তু সম্ভব। আমি এটা সবসময় বলি, অতীত হচ্ছে অতীত, এখানে ফুল স্টপ লাগানোটা খুব দরকার। আপনারা অতীত থেকে বেরিয়ে আসুন। অতীতের জিনিসকে ভুলবার জন্য নতুন কোনো মানুষের প্রয়োজন হয় না। আমাকে আরও একজন কমেন্ট করেছিল, আমি তো তার কথা শুনে মানে হাসবো না কাঁদবো আমি নিজেই কিছু ফিল করতে পারছিলাম না। মানে তার কমেন্টটা দেখে তো আমি পুরো শোকস্তব্ধ, যে অতীতকে ভুলতে গেলে নতুন মানুষকে আসা দরকার, নতুন মানুষকে না পেলে অতীতকে ভোলা যায় না, এরকম একজন কমেন্ট করেছিল। তো কি বলবো তার কমেন্টে, আমি জানি না। অতীতকে ভুলবার জন্য কোনো মানুষের দরকার পড়ে না, অতীতকে ভুলবার জন্য মানুষের কোনো একটা কাজের দরকার পড়ে। খালি দিমাগ শয়তান কা ঘর হতা হ্যায়, কথাতেই আছে। বসে থাকলে যখন তোমার কোনো কাজ থাকবে না, মাথা খালি থাকবে, তখন তুমি ওভার থিঙ্কিং করবে, সেখানে শয়তানের বাসা বাঁধবেই। তুমি যদি নিজের উপর কনসেন্ট্রেট করো, নিজে কি করতে পারি, তোমার ভালো লাগার কাজটা তুমি করো, সেখানে তুমি এফোর্ট দিলে তোমার মন ভালো থাকবে এবং কাজের প্রতি তোমার মনোসংযোগ অনেক বেশি বাড়বে। তুমি কাজটাকে নিয়ে অনেক বেশি এগিয়ে যেতে পারবে। একটা তুমি কেরিয়ারকে স্টেবল করতে পারবে এবং তুমি ভালো লাগার কাজ করছো, তার মানে তুমি ভালো থাকতে পারবে। ভালো থাকতে গেলে কোনো পার্সনকে দরকার কখনোই পড়ে না। কি এলো কে গেল এটার উপর বেস করে কোনো দিনই আমাদের জীবন ঠিক হয় না, ঠিক আছে? আমরা যদি আজকে কেউ একজন চলে গেল, ঠিক আছে, চলে গেছে, আমি একটা নিজেকে হিল না করে অন্য কোনো মানুষের আসার জন্য ওয়েট করছি। কোনো একজন মানুষ হয়তো আমাদের জীবনে এলো, কিন্তু কি হয় বলুন তো, পুরনো মানুষটা যে চলে গেছে তার সাথে নতুন যে মানুষটা এসেছে তাকে আমরা কম্পেয়ার করি। আমাকে এইরকম কথাবার্তা যখন হতো, আগের মানুষটা আমাকে এইরকম কথা বলতো, এই মানুষটা আমাকে এইরকম কথা বলছে। তো দুটো মানুষকে নিয়ে আমরা কম্পেয়ার করি। কখনো কারোর সাথে কোনো মানুষকে কম্পেয়ার করাই উচিত নয়। এই জায়গাটাকে ভুলে যাওয়া, হিল করা উচিত। হিল করতে পারলেই তবেই নতুন মানুষকে অ্যাকসেপ্ট করা উচিত। আর নতুন মানুষও যে আসবে আমাদের জীবনে, আজকে মানুষটা এলো, কথা বলছে, আমার খুব ভালো লাগছে, কালকে সেই মানুষের সাথে আমার ভালো নাও লাগতে পারে। কোনো মানুষ সবসময় আমাদের ইচ্ছে পূরণ করতে পারে না, আমাদের ইচ্ছে মতো সে আমাদেরকে ভালোবাসে ভরিয়ে রাখতে পারে না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় আপনাকে আঘাত করবেই করবে, আপনি তার দ্বারা আঘাত পাবেনই পাবেন। যাকেই আপনি যত বেশি আঁকড়ে ধরতে যাবেন, লিখে রাখুন, সেই মানুষ তত বেশি আপনাকে আঘাত করবে। যে মানুষকে যত বেশি আপনি ভরসা করবেন, সেই মানুষ তত বেশি আপনাকে আঘাত করে বেরিয়ে যাবে, তত বেশি আপনাকে ধোঁকা দেবে। এটা প্রত্যেকটা মানুষের জীবনে হয়। তাই কারোর উপর নির্ভর না করে, কাউকে বিশ্বাস না করে, ভরসা না করে, ভরসাটা নিজেকে করা উচিত। যেখানে আমার এফোর্ট দিলে, আমার কেরিয়ারে এফোর্ট দিলে আমার কেরিয়ারটা বেটার হতে পারে, কেরিয়ারটা আমার নিজের হাতে আছে, তো সেটাকে আমি কন্ট্রোল করতে পারি। কোনো মানুষ তো আমার নিজের হাতে থাকতে পারে না, সেই মানুষটা সেই মানুষটার মতো, তাকে আমি কখনোই কন্ট্রোল করতে পারি না। তাই কোনো মানুষকে আঁকড়ে ধরে তাকে ভরসা করে বাঁচার থেকে নিজেকে বিশ্বাস করে, নিজেকে ভরসা করে, নিজের কেরিয়ারকে স্টেবল করে সেটাকে নিয়ে বাঁচা অনেক সহজ, অনেক সহজ। অন্যকে
পরিচালনা করার থেকে নিজের মনকে বুঝিয়ে নিজের মাইন্ডকে কন্ট্রোল করা আমার তো মনে হয় অনেক সহজ। এবার বাকিটা আপনাদের উপর, আমি এখানে অ্যাডভাইস করার জন্য আছি, তাই আপনাদেরকে অ্যাডভাইস করে দিলাম। যাই হোক, দেখে নেওয়া যাক আগামী দিনে আপনাদের ব্রেনকে আপনারা কতটা কাজে লাগাতে পারবেন, কি কাজে কাজে লাগাতে পারবেন। নাইন অফ সোর্স, রাতের বেলা বিশেষ করে ফালতু চিন্তা ভাবনা করবেন। বটম অফ দ্য ডেকের এনার্জি, আগামী দিনে ফালতু চিন্তা বলে না, নিজেই নিজের অত্যাধিক ভেবে, উল্টোপাল্টা স্বপ্ন দেখে, উল্টোপাল্টা কাল্পনিক জগতে গিয়ে বিষাক্ত করে তোলা নিজের মাথাকে, নিজের মস্তিষ্ককে, তো সেরকম এনার্জি পাচ্ছি। নিজেই নিজের ওভার থিঙ্কিং করে নিজেকে বিষাক্ত করে তুলবেন। দেখুন, নিজের ভাগ্যের চাকাটা নিজেকেই ঘোরাতে হবে, ভাগ্য আপনার হাতে আছে। দ্য হুইল অফ ফরচুনের কার্ডটা আমাকে এটাই বলছে, আপনার ভাগ্য আপনি নিজেই লিখতে পারেন, চাকাটাকে আপনি নিজেই বদলাতে পারেন। কুইন অফ কাপস, কাকে গুরুত্ব দেবেন, কার কোন দিকে আপনার কনসেন্ট্রেট থাকবে। কুইন অফ কাপস এনার্জি ইমোশনাল, ফিমেল এনার্জি যেমন হয়, মায়া মমতা থাকে, ইমোশনাল সাইডটা এদের বেশি থাকে। এবং কাপসের এনার্জি, কাপস মানেই হচ্ছে ইমোশনাল সাইড থেকে এরা আরও বেশি সফট, ভীষণ সফট হার্টেড পার্সন। কিন্তু এরা না খুব বেশি, কুইন অফ কাপসের এনার্জি যেটা, খুব বেশি এক্সপ্রেসিভ নয়, খুব বেশি খুলে বলতে পারে না। ইমোশনস যে আছে এটাকে ওরা বাইরে ভেতর গুমরায়, কিন্তু এরা খুব বেশি খুলে জিনিসটাকে বলতে বা দেখাতে পারে না। আর যে কোনো কাজের প্রতি ভীষণ কনসেন্ট্রেট, যে এই জিনিসটাকে আমি ভালোবাসি, এই জিনিসটা আমার এই জিনিসটাকে তারা মায়ার বশে আঁকড়ে ধরতে খুব পছন্দ করে। আপনাকে বলা হচ্ছে এই ইমোশনাল সাইড থেকে আপনি বেরোন, 8 অফ কাপস, সেই সব ইমোশনস থেকে আপনি বেরিয়ে যান। দেখুন, এটাও কাপস এনার্জি, এইসব কাপস যেগুলো আছে, যেগুলো গুরুত্ব পাননি, যেগুলো ভবিষ্যতে পাবেনও না, কল্পনা করে একটা জগৎ তৈরি করছেন যে এটা পাবো ওটা পাবো, কাজ না করে এটা করব ওটা করব, আমার ভবিষ্যতে এটা হবে, আমার ভবিষ্যতে এই সংসারটা হবে, এই সংসারে আমি এই জিনিস কিনে ভরিয়ে দেব, সুন্দর করে সাজাবো, আমি এই আজকে এটা করলে কালকে আমার ওটা হবে, কিন্তু করছেন না, এগুলো ভেবে যাচ্ছেন। সেই সমস্ত ভাবনা, কল্পনা, ইমোশনস, আবেগকে কন্ট্রোল করুন আর বেরোন, সেই সব ভুলভাল আবেগ থেকে আপনি বেরোন, আপনাকে বেরোতে বলা হচ্ছে, ঠিক আছে? আপনি আলোর পথে এগোন। 10 অফ ওয়ান্স, আপনি অ্যাকশন নিন। বোঝা, কোনো রকম প্রেশার না নিয়ে আপনি এগোতে থাকুন। যখন আপনি এইসব আবেগকে কন্ট্রোল করে, এইসব ভুলভাল চিন্তা, মাথার উপর বোঝাকে না চাপিয়ে আপনি এগোতে পারবেন, হালকা হয়ে আপনি এগোতে পারবেন। এখানে 10 কার্ডটা এসছে, 10 যে নাম্বারটা আছে এটাও নিউ বিগিনিংকে বোঝায়, এটাও আপনাকে নতুন করে শুরু করতে বলে। তো আপনি যখন শুরু করতে পারবেন, নিউ বিগিনিং হবে, নতুনভাবে নিজেকে হালকা করে, লাইট ফিল করে আপনি এগোতে পারবেন। এবং আপনার পেন্টিকালস, আপনার কেরিয়ারের উদ্দেশ্যে আপনি যখন স্টেপ ফেলতে পারবেন, তখনই কিন্তু আপনার ওভার থিঙ্কিং করবে এবং আপনি আপনার লাইফে এগোতে পারবেন। না হলে এই যে স্মৃতিশক্তির জায়গাটা আমি দেখতে এলাম, হ্যাঁ, সেই পুরনো ট্রমা, সেই পুরনো স্মৃতিশক্তি, এগুলো আপনাকে তাড়া করে বেড়াবে। এবং হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা কখনোই ঘুরবে না, নেগেটিভ জিনিসকেই আপনি অ্যাট্রাক্ট করবেন, নেগেটিভিটি নিয়েই আপনি পড়ে থাকবেন। তো ভাগ্যের চাকা আপনার নিজের হাতে আছে, আপনি নিজে ঘোরান, নিজে এই ভাগ্যের চাকা ঘোরান, নিজে এই বোঝাকে আপনি চাইলেই হালকা করতে পারেন। কি করে হালকা করতে পারেন? এই ইমোশনাল সাইড থেকে, ফেমিনাইন সাইড থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যা কিছু আপনি কল্পনা করছেন সেগুলো তো সত্যি নাও হতে পারে, কল্পনা থেকে বেরিয়ে আসতে হবে। যেসব মানুষগুলো আপনাকে এনার্জি দেয়নি, যেসব মানুষের সাথে আপনার ম্যাচ খাচ্ছে না, ইমোশনাল সাইড থেকে আপনার মনে হচ্ছে আপনি একতরফা দিয়ে যাচ্ছেন, সেইখান থেকে আপনি বেরিয়ে আসুন। পেজ অফ পেন্টিকল, রিস্ক নিন, কেরিয়ারের জন্য কাজ করুন, ছোটোভাবে
টাকা ইনকামের জন্য আপনি কি করতে পারেন সেই দিকে ফোকাস দিন। কিছু টাকা পয়সা থাকলে সেগুলোকে কোনো কাজে ইনভেস্ট করুন, কোনো বিজনেস স্টার্ট করুন। কাজের প্রতি আপনার যদি একাগ্রতা থেকে থাকে, আপনি কেরিয়ারের উপর মনোযোগ দেন, তখনই আপনার এই ফালতু চিন্তা, ওভার থিঙ্কিংগুলো আপনি কাটাতে পারবেন। তখনই দেখবেন আপনি আপনার লাইফে গ্রো করতে পারছেন, আপনার হার্ট চাকরাকে আপনি হিল করতে পারবেন, এবং আপনার মনের মধ্যে একজন মানুষই কিন্তু তখন দেখবেন আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? আপনারা বিয়ে হয়তো ওখানে অনেকে করতে চাচ্ছেন না, পুরনো জিনিসকে মাথার মধ্যে দমিয়ে রেখেছেন। পুরনোকে আপনারা হিল করে বেরোলেই, আপনারা কাজের প্রতি কনসেন্ট্রেশন বাড়ালেই আপনাদের বিচার আসবে এবং ইউনিভার্স এখানে আপনাকে নতুন সুযোগ দেবে। আপনার জন্য যে যোগ্য সেই রকম কোনো মানুষকে কিন্তু আপনার কাছে পাঠিয়ে দেবে। আপনার কাছে এখানে চয়েসও দেওয়া হবে। ঠিক আছে? পুরনো পার্সন আর না হলে নতুন কোনো পার্সন, এবার আপনাকেই সিলেক্ট করতে হবে। আপনি যখনই কাজের প্রতি একাগ্রতা হবেন, আপনি যখনই কাজ করবেন, যখন আপনার এনার্জিতে শিফট হবে, আপনি নিজেকে সম্পূর্ণ এনার্জি দেবেন, দেখবেন তখন ইউনিভার্স তো আপনার জন্য একজন পার্সনকে ডেফিনেটলি লিখে রেখেছে। সেই পার্সনটাও আসছে এবং অতীতের মানুষও হয়তো আপনার কাছে ফিরে আসতে পারে। হ্যাঁ, তখন আপনি সিলেক্ট করতে পারবেন যে অতীতের মানুষকে আপনি সিলেক্ট করবেন না নতুনকে সিলেক্ট করবেন। অবভিয়াসলি এখানে নতুনকেই সিলেক্ট করা উচিত, কারণ পাস্ট যে চলে গেছে তাকে যেতে দেওয়াই উচিত। পাস্ট যেটা যায় সেটা ভালোর জন্য যায়, এটাকেই অ্যাকসেপ্ট করা উচিত। পাস্ট কখনোই বর্তমান দিনে ভালো হয় না। আর প্রথমত তো যে মানুষ ধোকা দেয় সে মানুষ আবারও ধোকা দিতে পারে, যে মানুষ ভেঙে দিয়ে যায় সে মানুষ আবারও ভেঙে দিতে পারে। তাই দ্বিতীয়বার কাউকে চান্স দেয়া, দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা একেবারেই উচিত না। তাই নতুনকেই সবসময় আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। তা আমি দেখে নিচ্ছি কার্ড আর কি বলছে, কার্ড কি আরও কিছু বলছে। অতীতে আপনি ব্রেনকে যদি নেগেটিভিটি ইমোশনসের উপর হেভি হন, তাহলে কিন্তু আপনার অতীত আপনার উপর ভারী হয়ে থাকবে। আপনি অতীতকে ভুলতে পারবেন না, অতীতের স্মৃতি আপনাকে বেশি চাগার দেবে এবং আপনি নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্স, নিজেকে সেলফ ডেভেলপমেন্ট দিকে গ্রোথ আনতে পারবেন না। নিজেকে গ্রোথ আনতে গেলে নিজের হাতে চাকা আছে, নিজেকেই আপনাকে ঘোরাতে হবে। 10 অফ কাপস, হ্যাপি ফ্যামিলি দেখতে পাচ্ছি। আগামী দিনে আপনি যদি এই এনার্জি থেকে বেরিয়ে যান তাহলে ডেফিনেটলি খুব হ্যাপি থাকবেন, খুব হ্যাপি একটা লাইফ লিড করতে পারবেন। ডিভাইন এনার্জি আপনার জন্য একজন পার্টনারকে সিলেক্ট করে রেখেছে, তার সাথেই কিন্তু আপনার বিয়ে হবে এবং সেই বিয়েটা, ম্যারেজটা ডিভাইনের তরফ থেকে দেওয়া হবে। আর খুব হ্যাপি থাকবেন, আপনি খুবই হ্যাপি থাকবেন। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, নিউ বিগিনিংস হবে পুরনো চ্যাপ্টারকে এন্ড করে দিয়ে। আর দ্য এমপ্রেস, এবং যার সাথে বিয়ে হবে সেই মানুষটা আপনার ভ্যালু দেবে। ঠিক আছে? আপনার মূল্য বুঝবে এবং আপনি নিজেও সেই সম্পর্কে থেকে নিজেকে খুঁজে পাবেন, নিজেকে স্টাবলিশ করতে পারবেন। সেই পার্সনটা আপনাকে কখনো ছেড়ে যাবে না। বা আমি যেটা দেখতে পাচ্ছি যে হ্যাপি ম্যারেজটা আমি দেখতে পাচ্ছি, এখানে আপনি নিজের ভ্যালুটা খুঁজে পাবেন, যে সেই ম্যারেজ লাইফে থেকেও আপনি নিজের ইচ্ছার জন্য লড়াই করতে পারবেন, যে এটা আমার ইচ্ছা, আমি এই কেরিয়ারে স্টেবল হতে চাই, এই কেরিয়ারে আমার গ্রোথ আছে, এটাই আমি করতে চাই। ইউনিভার্স দেখবেন সেখানে আপনাকে সাপোর্ট করছে। অনেক ফ্যামিলিতে কি হয়, ম্যারেজের পর অনেক ফ্যামিলি থেকে সাপোর্ট করে না, যে না তোমাকে কাজ করতে হবে না, বা তুমি এটা করো না, ওটা করো না। এই ধরনের কোনো বাধা আপনি ফেস করবেন না। ঠিক আছে? ডিভাইন আপনাকে ব্লেসিংস ডেফিনেটলি দেবে। দ্য স্টার কার্ড, আপনার ইচ্ছে পূরণ হবে, আপনার উইশ ফুলফিল হবে। ইমোশনাল সাইড থেকেও আপনার ইচ্ছে ফুলফিল হবে এবং যা কিছু অন্ধকার ছিল আপনার চোখের সামনে, যেগুলো আপনি কখনো আশা দেখতে পাননি, সমস্ত অন্ধকারময় আকাশ কেটে গিয়ে সূর্যের আলো ফুটবে, এটুকু আমি ফিল করতে পারছি। নেগেটিভিটি তো ডেফিনেটলি কাটবে। এখান থেকে বেরোন, ওভার থিঙ্কিংকে ছাড়ুন। স্মৃতিশক্তি তো প্রখরই থাকবে, কিন্তু এই স্মৃতি দ্বারা আপনি নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন না। নতুন কিছু ক্রিয়েট করতে গেলে আপনাকে নিজেকেই চাকা ঘোরাতে হবে, নিজের ভাবনা, নিজের ইমোশনসে আপনাকে কন্ট্রোল করতে হবে। ইমোশনাল সাইডকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, দেন দেখবেন আপনার মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, আপনার ভাবনা পরিবর্তন আসছে এবং এই ভাবনা দ্বারা আপনি নতুন কিছু ক্রিয়েট করতে পারছেন। নাহলে সেই পুরনো ট্রমা, পুরনো ফিলিংস, পুরনো ক্ষত, ট্রাস্ট ইস্যু নতুন
কাউকে বিশ্বাস না করা, নতুন কোনো বিবাহ বন্ধনে মানে কথা বলি, বিবাহের কথা বললেই আপনি কখনো ইন্টারেস্টেড দেখান না, ভয় পান, এই ধরনের ফিয়ার, জড়তা, ওভার থিঙ্কিং আপনার কেটে যাবে। এটা কাটাতে পারলেই আমি দেখতে পাচ্ছি 10 অফ কাপস, হ্যাপি লাইফ আপনি লিড করবেন। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।